সেই বাইতুল্লাহ যেই গড়টার দিকে তাকিয়ে ছোট্টবেলা থেকে নিয়ে এই পর্যন্ত নামাজ পড়তেছি, এই গড়টা দেখার জন্য প্রত্যেকের মনের মধ্যে একটা মহব্বত তৈরি হয়েছে না? এই কালা গিলাফের এই গড়টা হাজারো মায়া মোহাম্মত ভালোবাসা নিয়ে বসে আছে। আপনি যতক্ষণ পর্যন্ত এই কালা গিলাফের গড়টা না দেখবেন ততক্ষণ পর্যন্ত আপনার মন স্থির হবে না। একটা মনের ভিতরে একটা জ্বালা যন্ত্রণা মহব্বত, প্রেমিক প্রেমিকাকে দেখার জন্য যেরকম একটা আগ্রহ তৈরি হয়ে যায়, কবে আমার সেই প্রিয় মানুষটিকে দেখব, ঠিক তদ্রূপভাবে আশেক এবং মাসুকের মধ্যে একটা যন্ত্রণা শুরু হয়ে যায় যে কবে দেখব সেই বাইতুল্লাহ, যেই গড়টাকে দেখার জন্য ছোট্টবেলা থেকে এই পর্যন্ত কত চেষ্টা করেছি, কিন্তু আমার কোনো চেষ্টাই সফল হয় নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যাকে কবুল করেন সেই যেতে পারবে। টাকা পয়সা অনেক হলেই যে হজে যেতে পারে এই কথাটা মোটেও সত্যি না। ওইখানে আল্লাহ তাআলার দরবারে আপনার নামটা কবুল হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যার নামটা কবুল করেছেন, যাকে তার ঘরের মেহমান বানাবেন, সেই যেতে পারবেন। এই জন্য আমাদের সবচেয়ে বেশি দুরুদের আমল করবেন। সবচেয়ে বেশি কিসের আমল করব? দুরূদ শরীফের আমল করব। রাসূলের সাথে মহব্বত হবে। আল্লাহ এবং তার রাসূলের সাথে যদি আমার গভীর মহব্বত হয়, আল্লাহ তাআলা কিভাবে নিবেন এটা আল্লাহ তাআলার বিষয়। এই জন্য ওই কালো গিলাপের ওই ঘরটা মনে হচ্ছে যে হাজার হাজার কোটি কোটি ভালোবাসা নিয়ে বসে আছে। যতই দেখে ততই বেশি ভালো লাগে। যার ভিতরে যত বেশি ঈমানের পাওয়ার আছে তার কাছে তত বেশি আনন্দ লাগে। যেদিন বিদায়ী তাওয়াফ করে, ওই দিন যারা আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করতে পেরেছেন তাদের ভিতরে যে কি কান্না, কি মহব্বতের সৃষ্টি হয়, ওটা ভাষায় বর্ণনা করে বোঝানোর মতো না। তাই আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে কবুল করেছেন, মহব্বত করেছেন, ভালোবেসেছেন, বিদায়ী বাইতুল্লাহর মুসাফির হওয়ার জন্য কবুল করেছেন। অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনাদেরকে সহি সালামতে বাইতুল্লাহ পৌঁছানোর তৌফিক দান করেন এবং হজ্জে মাবরুর নসিব করেন। হজ শেষ করে আবার সহি সালামতে দেশের মাটিতে আসার জন্য আল্লাহ তাআলা কবুল করেন।